ভালো রাখার মালিক কে? আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? আজকে কিন্তু বিশেষ একটি দিন, মহান বিজয় দিবস। কথা বলেন ঠিক কিনা? সব শহীদদের জন্য দোয়া আছে না নাই? তবে এবারই ফার্স্ট 16 ডিসেম্বর পালিত হচ্ছে, কোনো ক্যানকেনানি ভ্যানবেনানি নাই। কথা কোন ঠিক কিনা? একটা নির্দিষ্ট দলের জয়গান আর এই দেশে শোনা যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই 16 ডিসেম্বরকে কেন্দ্র করে মোনাজাতের নামে অনেক বেহায়াপনা হয়েছে। কথা কোন ঠিক কিনা? মমতাজ ট্রেনে গান গাওয়ানো হয়েছে, বন্ধু তো হইল কালবাস, বন্ধু তো হইল কালবাস, ফাইটটা যায় ফাইটটা যায়। অসংখ্য গান দিয়া এই মহান বিজয় দিবসকে কলুষিত করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকেই ফার্স্ট আমি দেখলাম, সকাল থেকে লক্ষ্য করছি এরকম বেহায়াপনা, অশ্লীলতা এই বাংলার জমিনে আর দেখা যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এরকম মহান বিজয় দিবসে এই তাফসির মাহফিলের আয়োজন করা হয়েছে, একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন করা হয়েছে। আমরা সবাই খুশি না বেজার? আরেকটু আসতে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি, উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিতে হবে। আমাদের এলাকায় 2 জন মহিলা ঝগড়া লাগলে এর চেয়ে বেশি আওয়াজ হয়। হ্যাঁ, বিজয় দিবসে আমরা বসেছি, হুঙ্কার হবে সেই মুক্তিযোদ্ধাদের মতো। কথা কোন ঠিক কিনা? আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, ওমা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি মা। ভাবনা কেন, ঠিক কিনা বলেন? আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, ওমা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি মা। ভাবনা কেন, ঠিক কিনা বলেন? সেই রংপুরের সাইদ আর মুগ্ধ ভাইরা দেখিয়ে দিয়েছে, সত্যি বাংলার যুবকেরা অস্ত্র থেকে ভয় পায় না। আর যুবকটা যখনই দাঁড়িয়েছে, স্বৈরাচারের পতন তখনই হয়েছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই বিজয় বেশে আওয়াজ কি আসতে হলে চলবে না একটু জোরে দেওয়া লাগবে? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন, দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা। জোরে বলেন, নাম কি? সূরাতুন নিসা। এই সূরা নিসার 76 নাম্বার, কত নাম্বার? 76 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখা। 80 তলার শের হইলে 40 মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা বলেন? মনের সাথে একটু মনের মিল থাকার দরকার আছে না নাই? তাহলে ওয়াজটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর বিভিন্ন বক্তার কণ্ঠে আপনি ওয়াজ করতে পারেন, মক্কা মদিনার আজান দিতে পারেন, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? সূরাতুন নিসা।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে ঈমানদার হবে যারা, বিশ্বাসী বান্দা বান্দি হবে যারা, সংগ্রাম করবে, যুদ্ধ করবে কেবল আল্লাহর পক্ষে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফের বেঈমান হবে যারা, মুনাফিক হবে যারা, নাস্তিক মুরতাদ হবে যারা, সংগ্রাম করবে, যুদ্ধ করবে আল্লাহর বিপক্ষে তারা, রাসূলের বিপক্ষে তারা, তার মানে ওরা সংগ্রাম করবে তাগুতের পক্ষে। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানদারদের পরিচয় তুলে ধরলেন, এরপরে কাফের বেঈমানদের পরিচয় তুলে ধরলেন। তাফসীরকারগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইয়েরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আমাদের বাংলাদেশে দুই ধরনের আলেম আছে না নাই? এক ধরনের আলেম নামের জালেম আছে, ওরাও জুব্বা পরে, ওদের মাথাও টুপি থাকে, কিন্তু যেদিকেই বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরে, নিজে বাঁচলে বাপের নাম। এরকম আলেম নামের জালেম আছে না নাই? সরকারের টাকা পয়সা পায়া শেষ পর্যন্ত জালিম সরকারকে জান্নাতি পর্যন্ত ফতোয়া দিয়েছিল, এরকম আলেম নামের জালেম দেশে আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, আবার দেখেন এই বাংলাদেশে এমন একজন আলেম ছিলেন, 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন। সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন, এই ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন, বাংলাদেশে দরবেশ বাবা সালমান এফ রহমানের মতো ব্যবসায়ী হতে পারতেন। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র ঈমান আনার কারণে, হক কথা বলার কারণে জেলের মধ্যে নিজের জীবন দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হয় না। আর দেশে এমন আলেম নামের জালেম আছে, স্বৈরাচারের পতন হয় আর বাইতুল মোকাররমের খতিব সাহেব পালায়া যায়। ঠিক কিনা বলে? স্বৈরাচারের পতন হয়েছে আর বাইতুল মোকাররমের খতিব পালায়া গেছে। তাহলে বলেন তো মুসলমান, সমস্যা আছে না নাই? আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর আমি বক্তৃতার মধ্যে বলে থাকি, এই পুকুরের মধ্যে দেখবেন প্রথমে বড় বড় রুই কাতলা যখন হয়ে যায়, পুকুরের মালিক একটু বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন বলেন তো, ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে, যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা বলেন তো, ওই পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে ওই পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে
আরেকটু ছোট ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব পোনা জাটকাগুলি জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই জালের ফুটা দিয়েও কিছু পুঁটি মাছ ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে জাত বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু বলেন তো মুসলমান, ওই পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? এই কারেন্ট জাল নিয়ে এসে এমন করে ছেঁচা মারে সব পুটি ডারকা গুলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু আমার ভাইয়েরা বলেন তো, এখন পর্যন্ত ওই জালের ফুটা দিয়া কিছু চ্যাং মাছ গুছি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে সবগুলারে ধরলো, আমাদের তো টেনশন না, আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে লাফ দিয়ে উপরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি, আমাদের কোনো টেনশন আছে না নাই? দেখবেন বাংলাদেশে এমন কিছু পীর আছে জিকির করতে করতে কারেন্টের খাম্বাদের উপরে উঠে বসে থাকে, দেখছেন না? করতে করতে একবারে গাছের উপরে বসে থাকে। দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। ঠিক কিনা বলে? ও যদি ইস্কের ঠেলায় উঠে সব গাছে উঠা লাগবে। কথা কোন ঠিক কিনা? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, ছোট হুজুরদেরকে ধরেছে, আমরা তো খানকা বানায় বসে আছি, আমাদের কোনো টেনশন নাই। কিন্তু বলেন তো মুসলমান, ওই কাদার মধ্যে কোন কোন পীর আছে ওই পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া গ্যাসের ট্যাবলেট মারে, দেখছেন? এই গ্যাসের ট্যাবলেট যখন মারে, কিসের স্যান কিসের ব্যায়াম সব চিটপটাং হয়া পানির উপরে ভাসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা ঈমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করায় দেব, আর শয়তানের চক্রান্তকে দুর্বল করে দেব। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুরব্বী আছে, এমন কিছু মুরব্বী আছে, ওরা চায়ের স্টলে বসে আর চা খায়, কয় হুজুর অন্যায় না করলে কেমনি ধরছে, কয় হুজুর অন্যায় না করলে কেমনি ধরছে। এরকম অনেক মুরব্বী বলে কি বলে না? গভীর মনোযোগ মুসলমান, হুজুর অন্যায় করলে যদি ধরে, হুজুরের নামে হামলা হয়, মামলা হয়, বলেন তো মুসলমান, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্রের মধ্যে কোনো সমস্যা কি ছিল? তিনি কি সন্ত্রাসী ছিলেন? তিনি কি চোর ছিলেন? কিন্তু এই আবু জেহেলের গোষ্ঠীরা আল্লাহর নবীর উপরে হামলা মামলা দিছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? ও মুসলমান, গভীর মনোযোগ। হকের পথে থাকলে হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে। এই কথাটা কার? আল্লাহর নবীর সাহাবীরা কখনো হামলা মামলাকে ভয় পায় নাই। আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্ত দুর্বল করেছি। এজন্য আল্লাহর নবীজি যখনই ডাক দিয়েছেন, ইমানের বলে বলিয়ান হয়ে সাহাবারা জিহাদের ময়দানে ঝাঁপায় পড়েছে। কথা কোন ঠিক কিনা? বদরের যুদ্ধের কথা চিন্তা করেন। এই বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম যুদ্ধ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, টেনশন করতে লাগলেন। কারণ এক পরিবার থেকে পিতা ইসলাম কবুল করেছে, পুত্র ইসলাম কবুল করে নাই। এখন পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হবে।
এক ভাই ইসলাম কবুল করেছে, আরেক ভাই ইসলাম কবুল করে নাই। এখন দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ হবে। আমার ভাইয়েরা দেখেন, ইমানদার কাকে বলে? আল্লাহর নবী জানির মধ্যে টেনশন শুরু হয়ে গেল। কারণ এই বদরের যুদ্ধে এমন একটা মাসে সংগঠিত হয়েছিল, ওই মাসটার নাম ছিল রমজান মাস। সুবহানাল্লাহ। 17ই রমজান এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। কথা বল ঠিক কিনা? একে তো সাহাবাদের শরীরে কোনো খাবার নাই, আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন। এরকম ভাবে জিহাদের ময়দানে সাহাবাদেরকে উদ্বুদ্ধ করবেন কেমন? বন্ধুরা আমার, আল্লাহর নবীজি যখন পেরেশানি হয়ে গেলেন, দেখেন ইমানদার কাকে বলে? আল্লাহর নবীজির একজন যুবক সাহাবী, তিনি আস্তে করে হাত তুলে দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা আই হাইসুমা আমারাকাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির একজন সাহাবী, যুবক সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাত তুলে দাঁড়ায় গিয়ে বললেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। فقال بنو إسرائيل لموسى عليه السلام اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। ও নবী, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না, ও মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি। এমন কথা আমরা বলবো না, বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলান ইন্না মাকুমা বরং আমরা বলবো আপনি আমাদের নিয়ে চলুন, আমরা কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে যাব। ততক্ষণ পর্যন্ত মাদামাত আইনুম মিন্না তাবাররা, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকব। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, ইমানদারের পরিচয় কি, ইমানদার কাকে বলে? এই কথা আল্লাহর নবী যখন শুনলেন, আল্লাহর নবীজি বললেন, সাহাবী তোমার মনের অবস্থা যখন এই কুমু বিনা ইলা জান্নাতি, আমার সঙ্গে জান্নাতের দিকে চলো, যেই জান্নাতের প্রশস্ততা কারুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। আল্লাহর নবী এই ঘোষণা যখন দিয়ে দিলেন, আল্লাহর নবীজির আরেকজন যুবক সাহাবী, হাদিস শরীফের মধ্যে আসছে, ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। হযরত উমাইর বিন হামাম একজন যুবক, তিনি খুরমা খাচ্ছিলেন। তিনি বললেন, নবী আপনি এমন কথা শোনালেন, কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চেয়ে অনেক বড় জান্নাত। হুজুর ওই জান্নাতের মধ্যে যেতে আমাদের তো দেরি হয়ে যাবে, আমি যদি খুরমা খাই ওই জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে, আর খুরমা খাওয়া যাবে না। হাতের খুরমা ফেলে দিয়ে ওই যুবক সাহাবী জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, একবার যদি দেখিতে তুমি জান্নাতেরি মেলা, দুনিয়াদারি সব কিছু ছেড়ে ভাবতে সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে,
যুগে যুগে নবী রাসূল বলে গেছে, কোরআন খুলে দেখো সবই আছে। কথা কোন ঠিক কিনা? মহানবী যা কিছু বলে গেছে, হাদিস খুলে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবে সম্মান পুলসিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে ঈমানদার যদি হয়ে যায় তাহলে ওদের চক্রান্তকে দুর্বল করে দিবেন কে? আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনোদিন মিথ্যা বলেন নাই, তিনি কোনোদিন চুরি করেন নাই। আল্লাহর নবীজি অন্যায় অপকর্ম কোনোদিন করেন নাই। কিন্তু কাফের বেঈমানরা আল্লাহর নবীজির উপরে হামলা মামলা দিয়েছিল, কারণ ওরা জানতো আল্লাহর নবী যদি কোরআনের হক কথা বলে তাহলে আমাদের কিন্তু আর গদি থাকবে, গদি থাকবে। মুহাম্মদ ভালো, ও যে কথা বলে সেটাও ভালো, সে যে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় এটাও ভালো, কিন্তু আইন যদি হয় তাহলে আমাদের গদি থাকবে। এটা ছিল কাফেরদের বক্তব্য। এটা কার বক্তব্য? কাফেরদের বক্তব্য। কারণ বাজান, এদেশের সব নেতাগুলি জানে কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায় মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এটা সবাই জানে, কিন্তু মানে কারণ জানে আইন যদি পাশ হয় তাহলে ওদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? তখন তার রডের জায়গায় বাঁশ দেয়া যাবে না, তখন তার জনগণের গম চুরি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বাজান বলেন তো, সব ভালো জানার পরেও সবাই কি তা চায়? সবাই চায়। দেখেন, এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না, তো মুরব্বীরা চিন্তা করছে অন্ধ মানুষ কেউ বিয়ে করতে চায় না। এলাকার খুঁজতে খুঁজতে পাশে একটা মেয়ে পাওয়া গেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটারও বিয়ে হয় না। তখন সবাই মিলে চিন্তা করলো, অন্ধের কাছে কালাও যা ধলাও, কালাও যা ধলাও, ও তো চোখে দেখে না। তো মুরব্বীরা চিন্তা করলো এই কালো মেয়েটার সঙ্গেই বিয়েটা দেওয়া হোক। তো ওই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে হয়ে গেল। 3 বছর সংসার করেছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে আপনাদের এই ফকিরপাড়া মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির। আগামী শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বলতেছে, বিবি, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার ভাইয়েরা বলেন তো, এই কথা শোনার পরে ওর কালো বউ খুশি না বেজার? খুশি। বউ কিন্তু বেজার। বউ চিন্তা করে সর্বনাশ, আমার স্বামীর চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ি সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বউ দোয়া করতে, আল্লাহ গো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে মুফতি আমির হামজা
ডক্টর মিসর রহমান আজহারীকে যদি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এদেশের আলেমদেরকে যদি মেম্বার চেয়ারম্যান বানানো হয়, সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। সবাই জানে কিন্তু মানে না, কারণ জানে যদি সত্যি কোরআনের আইন পাশ হয়ে যায় তাহলে আমাদের ফুটানি আর থাকবে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর নবী, তিনি যখন কোরআনের কথা বলতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা চিন্তা করলো সর্বনাশ, অনেক ষড়যন্ত্র করেছি, এ কোরআন তো মুছে ফেলা সম্ভব নয়, সুতরাং আইন তৈরি করা লাগবে। কি করা লাগবে? আইন তৈরি করে ফেললো মুসলমান। দেখেন হক এবং বাতিলের লড়াই কেমন ছিল। আল্লাহর নবীজির কোনো অন্যায় ছিল না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চিন্তা করলো এই মুহাম্মাদের নামে একটা মামলা দেওয়া লাগবে, একটা হামলা দেওয়া লাগবে। একবার মামলা দিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি একবার জেলখানার মধ্যে ভরা হয় তাহলে আমি আবু জেহেল্লার গদি নিয়ে আর কোনো সমস্যা নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা মিটিং এর মধ্যে বসে গেল। কাফের বেঈনরা মিটিং করতেছি। এমন সময় আবু লাহাব বলল, আবু জেহেল, বুঝলাম মুহাম্মাদের বিচার করব, হামলা দিব, মামলা দিব, কিন্তু কে দ্বারা বিচার করবে? এই মক্কা নগরীর সমস্ত বিচারক বলে জানে আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো ভালো মানুষ আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা টেনশনের মধ্যে পড়ে গেল, কারণ আল্লাহর নবীজির মধ্যে চরিত্রের মধ্যে কোনো ভুল ছিল না। কথা কোন ঠিক কিনা? মুসলমান বলেন তো, আল্লাহর নবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আর আপনার আমার চরিত্রের সনদ দিয়েছেন কে? আল্লাহ। আমাদের দেশে যে ভালো বলেছেন মেম্বার, চেয়ারম্যান। কারণ একজন হাজী সাহেব মানুষ যদি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলে, চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ লাগবে, চেয়ারম্যান সাহেব বলবেন যাও তোমার চরিত্র ভালো। এর কয়েকদিন পরে এলাকার একজন মাস্তান, একজন মদখোর, হিরোইন খোর চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে, চেয়ারম্যান সাহেব আমাকে একটা চরিত্রের সনদ দিয়া দেন, চেয়ারম্যান সাহেব বলবেন যাও তোমার চরিত্র ভালো। কারণ আগামী নির্বাচনে ওই মাস্তান মদখোরের ভোটটাও চেয়ারম্যানের দরকার আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, আমার নবী, আপনার নবী তাকে চরিত্রের সনদ দিয়েছেন। দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার নয়, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নয়, আমার নবী আপনার নবীজিকে চরিত্রের সনদ দিয়েছেন কে? আর জোরে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীজিকে আল্লাহ পাক সনদ দিয়ে বললেন, ও নবী আপনি হলেন উত্তম চরিত্রের উপরে আদিষ্ট। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা টেনশনের মধ্যে পড়ে গেল। কে বিচার করবে, কে বিচার করবে? এমন সময় আবু জেহেল বলল, দাঁড়াও, প্ল্যান আমি করে ফেলেছি। আমরা এমন বিচারক বানাবো যেই বিচারকের বাড়ি মক্কা নগরীতে নয়, এমন একজন বিচারক নিয়ে আসব, বিদেশি বিচারক, ও মুহাম্মদকে চিনবেও জানবে না। এই বিদেশি বিচারককে ভাড়া করে এনে মুহাম্মাদের উপরে এমন একটা বিচার করে দিব, তাহলে আমি আবু জেহেল্লার গদি নিয়ে আর কোনো টেনশন নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনারাও দেখেছেন ওই আবু জেহেলের চরিত্র এই দেশেও আছে না নাই?
এত সন্ত্রাসী, এত ডাকাত কারো লিস্ট করা হলো না, কিন্তু বিগত জালিম সরকারের আমলে আলেমদেরকে ধরে ধরে লিস্ট করা হয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দেশ ছিল একটা, আর বিচার হতো কয় রকম? কয় রকম? বাংলাদেশের একজন নায়ক, আমি প্রত্যেকটা বক্তৃতায় বলে থাকি, নাম হলো তার শাকিব খান। কি খান? এই শাকিব খান একটা বাচ্চা বের করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। কথা কোন ঠিক কিনা? দেখলাম তারে নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু বলেন তো মুসলমান, এই সাকিব খানকে ওই জালিম সরকারের কোন প্রশাসনের লোক, কোন বুদ্ধিজীবী, কোন আইনজীবী একটা বার কি জিজ্ঞেস করেছিল, ও সাকিব খান, তুমি যে বিয়ে করেছো তোমার কাবিননামাটা কই? কেউ বলেছিল? কেউ বলে নাই। অথচ এই দেশে জগৎ বিখ্যাত একজন আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিননামা কই? কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছে কয় রকম? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুসলমান মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছিল কয় রকম? এটা কিন্তু নতুন নয়, এটা ছিল আবু জেহেলের সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করলো, বিদেশি বিচারককে ভাড়া করে বিচার করাবে। কোন বিচারককে পাওয়া যায়? খুঁজতে খুঁজতে ইয়েমেনের একজন বিচারককে পেয়ে গেল। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জেহেল ইয়েমেনের একজন বিচারককে পেয়ে গেল। ওই বিচারকের নাম ছিল হাবিব বিন মালিক। জোরে বলেন নাম কি? এই হাবিব বিন মালিকের কাছে একটা পত্র লিখে দিল, ও হাবিব বিন মালিক, তুমি আসো, এই মক্কা নগরীতে একজন সন্ত্রাসী, একজন মিথ্যাবাদী বের হয়েছে, নিজের বাপ দাদার ধর্মে চুলকানি মাখছে। ও হাবিব বিন মালিক, তুমি আসো, আসার পরে এই মুহাম্মাদের একটা বিচার করে দাও। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কাফের বেঈমানরা সব সময় চাইবে ইমানদারদেরকে জেলের মধ্যে ভরতে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত ইমানদার হলে তাদের সঙ্গে থাকেন কে? জোরে বলেন কে? হিজরতের রাতে আল্লাহর নবীজিকে যখন হত্যা করার প্ল্যান করেছিল, আল্লাহর নবীজি আস্তে করে উঠে গেলেন। আল্লাহ পাক আদেশ করেছেন হিজরত করা লাগবে। দেখেন পরিস্থিতিটা কেমন। আল্লাহর নবীজি আস্তে করে উঠে হযরতে আলীর কাছে গেলেন। সুবহানাল্লাহ কবেন না? হযরত আলীকে বললেন, আলী, আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে ঘুমায় যাও। আমি মদিনায় চললাম, আল্লাহ আমাকে হিজরতের জন্য অর্ডার করেছেন। আমার যুবক ভাইয়েরা, দেখেন ইমানদার কাকে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার বিছানায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমায় যাব। সকালবেলা কাফের বেঈমানরা আমি আলীকে কেটে কেটে টুকরো করে ফেলে দেবে হুজুর, এতে আমার কোনো কষ্ট নাই, বরং আমার মনের মধ্যে আনন্দ যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকবে। তাদের ইমানের পাওয়ার ছিল অন্যরকম। এই জন্য আল্লাহ পাক সাহায্য করেছেন না করেন নাই? আল্লাহর নবীজির বিচার হবে। দেখেন, আল্লাহর নবীজির যদি বিচার হয়, তাহলে আমাদের দেশের আলেমরা তো এদের হবেই। কথা কোন ঠিক কিনা?
হকের পথে থাকলে হামলা মামলা আসবেই আসবেই। কথাটা কার? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে এমনি এমনি জান্নাত পাবা? ওয়া ইয়ালামাল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে আর কারা ধৈর্য ধারণ করে। কথা কোন ঠিক কিনা? গহীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবীজিকে বিচারের জন্য যখন প্রস্তুতি নেওয়া হলো, আবু জেহেল একটা বিশাল বড় মঞ্চ বানালো। আজ থেকে 1400 বছর আগে যেই মঞ্চ বানিয়েছিল, ওই মঞ্চের আপডেট ভার্সন হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর খেলা, আল্লাহর লীলা বোঝা বড়ই দায়। কথা কোন ঠিক কিনা? যে ট্রাইব্যুনালে আলেমদের বিচার হয়েছিল, ওই ট্রাইব্যুনালে এখন ওদের বিচার করা হবে। কথা কোন ঠিক কিনা? বাজান, আল্লাহর খেলা, আল্লাহর খেলা সবাই বুঝতে পারে। আমরা তো খালি বলি খেলা হবে, খেলা হবে, পালাবো না। আসে না বিদায় হয়েছে? আসে না বিদায় হয়েছে? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলো মুসলমান? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? আসল খেলা খেলেন কে? জোরে বলেন কে? আইন মন্ত্রী যেই নৌকার সিল নিয়ে আইন তৈরি করেছিল, ওই নৌকার মধ্যেই তারে ধরা হয়েছে। ঠিক কিনা বলেন? আইন মন্ত্রী যখন বলছে এই বেটা আসো, আইন মন্ত্রী আসতেছে, দরবেশ বাবা ওখানেই বসা, দরবেশটা একেবারে ক্লিন সেভ করে ফানাফিল্লা হয়েছে। পুলিশরা খুঁজতেছে কই দরবেশ কই, কয় ওই যে বসা ওটাই হলো দরবেশ। আসল খেলা খেলেন কে? জোরে বলেন কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা বিচার কার্য তৈরি করলো, বিশাল বড় মঞ্চ বানালো। এই মঞ্চ তৈরি করে আল্লাহর নবীজির বিচার করার জন্য, আমার ভাইয়েরা, ইতিহাস ভালো করে সবাইকে জানতে হবে। একটা মঞ্চের মধ্যে 2টা চেয়ার বানায় দিল। জোরে বলেন কয়টা চেয়ার? একটা হলো স্মরণের চেয়ার, আরেকটা হলো নৌপের চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো ওই স্মরণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিককে বসাবে, আর নৌপের চেয়ারে আবু জেহেল বসবে, আর আল্লাহর নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে। আল্লাহ পাক বললেন, আবু জেহেল যতই পরিকল্পনা করিস না কেন, ওই স্বর্ণের চেয়ারে আমার নবীজিকেই আমি বসায়া ছাড়বো। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। বিচার কার্য তৈরি করেছে হাবিব বিন মালিক। একজন নয়, দুইজন নয়, 22,000 সৈন্য নিয়া আল্লাহর নবীজির বিচার করার জন্য মক্কা নগরীতে প্রবেশ করেছে। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির কাছে আবু জেহেল একটা পত্র লিখে দিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্যই আল্লাহর নবী হয়ে থাকো, এই বিচার কার্যের দিকে আসো, তোমার একটু বিচার ফায়সালা করা হবে। আল্লাহর নবী বসে আছেন, ওই চিঠিখানার মধ্যে চুমু দিয়া বিচার কার্যের দিকে রওনা করবেন। এমন সময় পাশেই বসে আছেন হযরতে ওমর। হযরতে ওমর বলছেন, নবী খবরদার, খবরদার, আপনি আবু জেহেলের দিকে যাবেন না। ওই আবু জেহেল আমাকে দিয়েও বিচারের পরিকল্পনা করেছিল, হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু পারে নাই। ও নবী, আপনি আবু জেহেলের দিকে যাবেন না, আমি ওমরকে একবার পাঠায়া দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলের গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে দিই। আমার ভাইয়েরা বলেন তো, ওমরের বুকে সাহস আছে না নাই? ওমরের মতো যুবক যদি বাংলার জমিনে থাকতো,
একজন আলেমও জেলখানার মধ্যে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই ওমর রাস্তা দিয়া যখন যেতেন, শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়া যেত না। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজি বললেন, ওমর চিন্তা করো না, টেনশন করো না, আবু জেহেল যতই বিচার কার্য তৈরি করুক না কেন আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সঙ্গে কে আছেন? وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ, আমি আল্লাহর ওপর কেউ যখন ভরসা করে, বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ তাকে সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর নবীজি বললেন, ওমর চিন্তা করো না, আবু জেহেল আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে কে আছেন? আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন, ষড়যন্ত্র কত রকম হয়। আল্লাহর নবীজি বিচার কার্যের দিকে রওনা করবেন। আমার ভাইয়েরা, এদিকে বিশাল বড় বিচার কার্য বানায়া আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা মঞ্চের মধ্যে বসে আছে। আমার ভাইয়েরা বলেন তো, ওই মঞ্চের মধ্যে কয়টা চেয়ার রাখা হয়েছিল? 2টা চেয়ার। স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিক বসে আছে, আর রৌপের চেয়ারে আবু জেহেল বসে আছে। বিশাল বড় ফাঁকা ময়দান, হাজার হাজার কাফের বেঈমান। সন্ধ্যা বেলার ঘটনা, আকাশে পূর্ণিমার চাঁদ। এরকম অবস্থায় আল্লাহর নবীজি বিচার কার্যের দিকে রওনা করলেন। আল্লাহর নবী বিচার কার্যের দিকে রওনা করেছেন। আমার ভাইয়েরা, আপনারা খেয়াল করবেন, এই যে এরকম বিশাল বড় তাফসীর মাহফিলে যখন প্রধান বক্তা স্লোগান দিতে দিতে বক্তা যখন আসে, সব মানুষগুলি বক্তার দিকে একবার তাকায় কি তাকায় না? পেছন থেকে যখন আসে সবাই একটু ঘুরে তাকায়। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার কাফের বেঈমান, মঞ্চের মধ্যে আবু জেহেল বিদেশি বিচারক বসা। এমন সময় আল্লাহর নবী যখন আসতেছেন, সুবহানাল্লাহ, ভিড়ের মধ্যে দিয়ে নবী যখন আসছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা আল্লাহর নবীজির দিকে তাকায় আছে। এই বিদেশি বিচারক হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে আল্লাহর নবীজির দিকে যখন নজর দিলেন, আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির নূরের ঝলকানি ওই হাবিব বিন মালিকের অন্তরের মধ্যে ধরা পড়ে গেল। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির চেহারা ভালো ছিল না খারাপ ছিল? আর একজন নবীর চেহারা ভালো ছিল, তার নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নকল করে বলতেছেন, যেই সমস্ত মেয়েগুলি ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া আপেল কাটতে গিয়া নিজের আঙ্গুল কেটে ফেলেছিল, তারা যদি আমার নবীজির দিকে একবার হৃদয় দিয়ে তাকাতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু তারা বুঝতে পারতো না। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আসতেছেন, আল্লাহর নবীজির চেহারা নূরের ঝলকানি ওই হাবিব বিন মালিকের অন্তরে ধরা পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক চিন্তা করলেন মনে মনে, জীবনে অনেক সন্ত্রাসী দেখেছি, অনেক মিথ্যাবাদী দেখেছি, এত সুন্দর চেহারার মানুষ আর যাই হোক কোনদিন সন্ত্রাসী হতে পারে না। আহা, কোরআনের পাখি আল্লামা সাইদি, এমন নুরানি একটা চেহারা। এই শয়তানের বাচ্চারা বলেছিল উনি নাকি কোরআনের মাহফিলে মেকআপ করে মঞ্চে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বাস করেন, যেদিন আল্লামা সাইদি সাহেবকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল, ওদিন যখন তিনি আস্তে করে মাইক্রো থেকে নামলেন,
আপনারা সবাই ভিডিওটা দেখেছেন, আল্লামা সাইদি সাহেব নেমে সুন্দর করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তার চেহারার মধ্যে কোনো পরিবর্তন ছিল? তিনি কি কালো হয়ে গিয়েছিলেন? বরং আগের চাইতে নূরের ঝলকানি ওই চেহারার মধ্যে, ক্যামেরার মধ্যে, ভিডিওর মধ্যে ভেসে উঠেছিল। কথা কোন ঠিক কিনা? কোরআনের হক কথা যারা বলে তাদের চেহারার মধ্যে নূর তৈরি করে দেন কে? জোরে বলেন কে? আর এই মুনাফিকের বাচ্চারা বলছিল কোরআনের পাকে সাইদি সাহেব নাকি মেকআপ করে মঞ্চে আসে। নাউজুবিল্লাহ কবেন না? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী যখন কাছাকাছি চলে আসলেন, বিদেশি বিচারক হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে আছে, আবু জেহেল রৌপের চেয়ারে বসে আল্লাহর নবীর দিকে ফেল ফেল করে তাকায় আছে। আল্লাহর নবী কাছাকাছি যখন চলে আসলেন, ছাত্র যেমন করে শিক্ষকের জন্য চেয়ার ছেড়ে দেয়, এই হাবিব বিন মালিক লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে বলতেছে, মুহাম্মদ, তোমার বসার জন্য কোন চেয়ার রাখা হয় নাই, আমার স্বর্ণের চেয়ার ছেড়ে দিলাম, এই স্বর্ণের চেয়ারের মধ্যে তুমি বসে পড়ো। আল্লাহর নবী বসবে না, জোর করে বসায় দিয়েছে। এখন আবু জেহেল খুশি না বেজা? মঞ্চের মধ্যে বিদেশি বিচারক দাঁড়ানো, আবু জেহেল কি বসে থাকতে পারে? কয়, স্যার আপনি আমারটাতে বসেন, বলাও সারা বসাও সারা। আবু জেহেলের চেয়ারা, আবু জেহেলের চেয়ার, চেয়ারের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। চেয়ার নিয়ে টানাটানি করব, থাপ্পড় দিয়ে ক্ষমতাচ্যুত করবেন কে? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী বসে পড়েছেন, বিদেশি বিচারক দাঁড়ানো। আবু জেহেল কয়, আমারটাতে বসো, বলাও সারা বসাও সারা। আবু জেহেলের কিন্তু কোনো চেয়ার আর নাই। আবু জেহেল সরাসরি মাটিতে বসতে বসতে বলে, মুহাম্মদ, জীবনে অনেক জ্বালান জ্বালাইছিস, আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়বো না, তোরে নতুন করে মামলা দিব। নতুন করে কি দিব? এই যে আমাদের মুফতি আমিন হামজা ভাই, তিনি যখন ছাড়া পেলেন 10টার দিকে তার জেল থেকে বের হওয়ার কথা, তিনি বের হলেন বিকেল 5টার সময়। কয়টার সময়? জিজ্ঞেস করলাম, মুফতি আমির হামজা ভাই, সকাল 10টার সময় বের হওয়ার কথা, কিন্তু আপনি বিকেল 5টায় বের হলেন কেন? আমির হামজা বলতেছে, ওরা অপেক্ষা করতেছিল আর নতুন কোন মামলা আমার নামে আসে নাকি, যদি আসতো ওখান থেকে আবার ঢুকায় দিত। এই সুন্নত কিন্তু আবু জেহেলের সুন্নত। এই সুন্নত কার সুন্নত? নতুন নতুন মামলা তৈরি করে আলেমদের উপরে দেয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা নতুন নয়, আল্লাহর নবীর উপরে নতুন ষড়যন্ত্র হলো। আবু জেহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমার চাঁদ আঙ্গুলির ইশারা দিয়া যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা মনে করব সত্যি তুমি আল্লাহর নবী। চিৎকার দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার। ষড়যন্ত্র কত বড় দেখেছেন? তুমি যদি আঙ্গুলির ইশারা দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারো, তুমি তোমার আল্লাহরে বলে চন্দ্র দ্বিখণ্ডিত করাও, যদি করতে পারো তাহলে বুঝবো নবী, আর না হলে মনে করবো তুমি ভণ্ড। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই বিপদ কি সাধারণ বিপদ না মহাবিপদ? গভীর মনোযোগ যুবক, সত্যের পথে থাকতে গেলে, হকের পথে থাকতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু ভরসা করতে হবে কার উপর? আল্লাহর নবীজি কি জবাব দিয়েছেন? ও চাপাই নবাবগঞ্জের মুসলমান, একটু মন দিয়ে ওয়াজটা শোনেন। আল্লাহর নবীজি সেই মুহূর্তে বলেছিলেন, ও আমার চাচা, ওই যে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হবে, এটা আমি করব ঠিকই, কিন্তু আমাকে একটু সময় দেওয়া লাগবে। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
কয় রাকাত নামাজ? বাজান, আজকে তো আমরা ফজরের নামাজই পড়ি না। এখানে অনেকেই বসে আছেন, এশারের নামাজটাও হয় নাই, সকালে ফজরের নামাজটাও হবে না। বিশ্বাস করেন, সারা জীবন যদি ইসলামের আন্দোলন করেন, নামাজ ছেড়ে দিলে কোনো লাভ হবে? কি বড় লাভ হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাইতে হবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি বললেন, ও আমার চাচা, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, আমাকে একটু সময় দেওয়া লাগবে। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। আমার ভাইয়েরা, আবু জেহেল সময় দেবে না, কারণ আবু জেহেলের মধ্যে সন্দেহ আছে না না। ডক্টর মিসর রহমান আজহারি, তিনি যদি বাংলাদেশে তাফসির করতেন, মানুষ কি সন্ত্রাসী হতো? তিনি যদি বাংলাদেশে কোরআনের কথা বলতেন, চোর বাটপার কমে যেত। কথা কোন ঠিক কিনা? এরকম বাংলাদেশের একজন রত্ন, তাকে জামাতের প্রোডাক্ট বানিয়ে বের করে দেওয়া হয়েছিল। কথা কোন ঠিক কিনা? কারণ ওদের সন্দেহ ছিল, এক সাইদি গিয়েছে, লক্ষ সাইদি ময়দানে হাজির হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই ভয়ে তারা তাকে জামাতের প্রোডাক্ট বানিয়ে বের করেছিল। কথা কোন ঠিক কিনা? এই ষড়যন্ত্র এখন নয়, এটা হলো আবু জেহেলের সুন্নাহ। আবু জেহেল চিন্তা করলো, সর্বনাশ, নামাজ পড়ার যদি সময় দিই, এটা পারতেও আবু জেহেল চিনতো না মুহাম্মদকে, নবীকে চিনতো। মাঝে মধ্যে বলতো, মুহাম্মদ বলো তো আমার হাতের মধ্যে কয়টা পাথর? কয় চাচা, আপনার হাতের মধ্যে 3টা পাথর। খুলে দেখে সত্যি 3টা। আবার হুট করে দেখে, মুহাম্মদ এবার বলো কয়টা? কয় চাচা এবার তো 5টা। খুলে দেখে সত্যি 5টা। আবু জেহেল বলতো, মুহাম্মদ তুমি এগুলো বলো কেমনে? কয় চাচা, আমি যে আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলতেন, চাচা ওই হাতের পাথরগুলো যদি আমি নবীর নামে কালিমা পড়ে, আপনি কি ঈমান আনবেন? কয় আমি একা নয়, তোমার চাচি সুদ্ধা ঈমান আনবো। আল্লাহর নবী ওই আঙ্গুলে যখন পাথরের দিকে ইশারা করেছেন, পাথরের জবান দিয়ে বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আবু জেহেল সময় দেবে না। এমন সময় বিদেশি বিচারক হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে, মুহাম্মদ এখানকার আমি হলাম চিফ গেস্ট, আমি হলাম প্রধান বিচারক। আমি তোমাকে অর্ডার দিয়া দিলাম, তুমি 2 রাকাত নামাজ পড়ে তোমার রবের কাছ থেকে চেয়ে নাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে হাত তুলে দোয়া শুরু করলেন। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলে ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহ। আঙ্গুল ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্রটা দ্বিখণ্ডিত করার দায়িত্ব কার? বাজান, এগুলো কি গল্প উপন্যাসের কথা? ঈমানদার হলে আল্লাহ পাক সঙ্গে থাকবেন এবং আমাদের বিজয় দান করবেন, এই কথাটা কার? কিন্তু সমস্যা হলো, আমরা তো জীবন দিই মেয়েদের পিছনে। ঠিক কিনা বলে? যুবকেরা ইসলামের জন্য জীবন দিয়েছে, আর বাংলাদেশের এখন অধিকাংশ যুবক জীবন দিচ্ছে মেয়েদের পিছনে। ওই দিন দেখলাম একটা ছেলে লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমিও ওপারে গিয়ে ভালো থাকবো। এই কথা বলে 5 তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? অনেক যুবক আছে মসজিদ মাদ্রাসায় 1 টাকা দেয় না, কিন্তু গার্লফ্রেন্ড যদি মিস কল মারে, তাহলে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্সি মারে। ঠিক আছে কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন,
কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কোন লাভ আছে বাবা? কোন লাভ আছে? যুবক, যেই মেয়েটার পিছনে তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে ছেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যায়। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলবো, যুবক, সময় যদি দেওয়া লাগে ইসলামী আন্দোলনের জন্য সময় দিয়ে দাও। সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদে সময় দাও। টাকা পয়সা যদি দেওয়া লাগে মসজিদ মাদ্রাসার জন্য খরচ করো। বিশ্বাস করো যুবক, প্রেম করার প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায় পাঠায় দেবে। চিৎকার দিয়ে বলেন না বাবা, কথা ঠিক কিনা? এই বিশ্বাস আছে তো যুবক? বিশ্বাস আছে তো? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আল্লাহর নবীজি আঙ্গুল ইশারা করেছেন, ইশারা করবেন, চন্দ্রটা দ্বিখণ্ডিত করবেন। এই দায়িত্ব কার? গভীর মনোযোগ মুসলমান। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করে যখন আঙ্গুল ইশারা করলেন, চাঁদ আস্তে আস্তে দ্বিখণ্ডিত হতে শুরু করলো। চাঁদ কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, চাঁদ তুমি কিসের জন্য কাঁপতেছ? সঙ্গে সঙ্গে চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুধু মানুষের নবী নন, আপনি হলেন আমি চাঁদের নবী। ও নবী, আপনি অর্ডার করেছেন, আপনার অর্ডার পালন করতে গিয়া আমি চাঁদ যদি কোনো বেয়াদবি করে ফেলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাব দেওয়া লাগবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবার যখন আঙ্গুল ইশারা করলেন, চাঁদ আবার মিলিত হয়ে গেল। এই দৃশ্য দেখে ওই হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে, ওরে আবু জেহেল, বাড়ির পাশে থাকার পরেও তুই নবী চিনলি না? কোন সমস্যা হয়েছে? বাড়ির পাশে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা সময়টা শেষ করে, একজন অসুস্থ হয়েছে, খুব সংক্ষিপ্ত আলোচনা হবে, এক্ষুনি মোনাজাত দিব। যিনি অসুস্থ হয়েছে তাকে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করেন, বেশি জন না, যারা দায়িত্বে আছেন তারা এই কাজটি করেন। আমার ভাইয়েরা, একেবারে শেষ সময় আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, মন দিয়ে শোনেন মুসলমান। আল্লাহর নবী যখন চন্দ্র দ্বিখণ্ডিত করে ফেললেন, ওই হাবিব বিন মালিক চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে বলল, আবু জেহেল, বাড়ির পাশে থাকার পরেও তুই নবী চিনলি না? ওরে আবু জেহেল, যেই মানুষটি আঙ্গুল ইশারা দিয়া আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে, আর যাই হোক এই মানুষটা আল্লাহর নবী না হয়ে পারে না। ওরে আবু জেহেল, তুই ঈমান আনবি কি আনবি না আমি জানি না, আমি তোকে সামনে রেখে কালিমা পড়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আল্লাহ পাক এজন্যই বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে যারা হকের পথে থাকবে তাদেরকে বিজয় দান করবেন কে? আর শয়তানের চক্রান্ত কঠিন না দুর্বল? এটা কি আমার কথা? আল্লাহ বলছেন, ইন্না, নিশ্চয়ই, কাইদা শাইতান, শয়তানের চক্রান্ত, যায়ীফা, যায়ীফুন মানে হলো দুর্বল। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। তো আমি আপনাদের কাছকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যে বিষয়টি পরিষ্কার করতে চাই, সেটা হলো হতাশ হওয়া যাবে, হতাশ হওয়া যাবে। ও মুসলমান, দেশ নতুন করে স্বাধীন হয়েছে,
কিন্তু আবু জেহেলের উত্তরসূরিরা এখনো কিন্তু ওঁত পেতে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সজাগ থাকতে হবে। এই কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা মানতে পারি না। মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা মানব না, মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা মানব না। যদি আবার প্রয়োজন হয় কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলামকে প্রণীত করার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে আবারও মাঠে নামতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান, যদি আবার দরকার হয়, কারা কারা মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও।